আজকে অনেক দিন পরে রান্নাঘর কি বলবো, রান্নার ভিডিও একটু করব, লতি করব। সেটা পেঁয়াজ রসুন কুচিয়ে নিয়েছি, ছাড়িয়ে কুচাবো। লতি হালকা ভাপ গেলে নিয়েছি লবণ দিয়ে। এটা চিংড়ি মাছ, এটা আজকের 500 গ্রাম চিংড়ি। এটা হচ্ছে আগের কয়টা ছিল তো ফ্রিজে 3-4 দিন আগে, যার জন্য এটার কালারটা এরকম। তো এইগুলোই দেবো, এখান থেকে অল্প কাটা দেবো। এটা একটু আগুন ছাড়া ভাপা করবো বলেছিলাম, দেখি আজকে করতে পারি নাকি। করতে পারলে তোমাদের সাথে শেয়ার করব। দিয়ে দিয়েছি কড়াইতে তেল। এবারে পেঁয়াজ কুচি, রসুন, লঙ্কা এগুলো দেবো। ভাতটা নাবিয়ে ভাবছি ধীরে সুস্থেই করবো। একটু আদা কুচি দিয়ে দিলাম আর দিলাম শুকনো লঙ্কা। এবারে দেব রসুন, পেঁয়াজ কুচি। এবার এটাকে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ আর রসুন হালকা হাফ ভাজা হয়েছে। এইবারে দিয়ে দেবো জলের থেকে লতিটা ভালো করে ধুয়ে, তাও একটু জল দিয়ে রেখেছিলাম 2 মিনিট আগে। কড়াইতে লতিটা দিলাম। লতিটা দিয়ে পেঁয়াজের মধ্যে একটু নাড়াচাড়া করে নিলাম, কারণ লতির যে জলটা ছিল সেটা টেনে যাওয়ার পরে এখন দেব একটুখানি সামান্য জিরের গুঁড়ো, হলুদ দিয়ে। এবার এটাকে তেল ছেড়ে গেছে, জলটা টেনে গেছে, এটা তেল। এবারে ভালো করে ভাজা ভাজা করবো। ভালো করে বলতে 16 আনার হাফ করব। প্রায় দিনই লতিরে আদি শুধু গলে যায়। আজকে লতি অল্প, আগের দিন এর থেকে বেশি করেছিলাম, কিন্তু আজকে মনে হলো কত পেঁয়াজটা যেহেতু হাফ ভাজা করলাম, খুব লাল ভাজা করিনি। ক্যামেরায় মনে হচ্ছে খুব লাল করেছি, তা নয়, কিন্তু হাফের মতো ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম লতিটা। পেঁয়াজ কোথায় চলে গেল। এবারে এই যে জিরে দিয়ে খানিকক্ষণ একটু নাড়লাম, হলুদ দিয়ে। জিরেটা ভাজা ভাজা হয়ে গেল, কারণ চিংড়ি মাছটা দিলেই কিন্তু জল ছেড়ে যাবে, একটু হলেও জলটা বেরোবে। তো এবারে আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। দিয়ে গ্যাস কমিয়ে একটু নাড়তে থাকবো। মিষ্টিটা পরে দেব, লবণটা পরে লাগলে দেখে দেব। এইবারে আমি আগের যে চিংড়ি মাছটা এইটাকে দিয়ে দেব। গ্যাসটা কমিয়ে দিয়েছি, কারণ এই চিংড়ি মাছটা 3-4 দিন আগের, এটা দিয়েই করা কথা ছিল। 3-4 দিন আগের চিংড়ি মাছটা। তো আজকে আবার এতগুলো চিংড়ি আনা হয়েছে 500, তো এখান থেকেও কয়েকটা দেব। আগে ধুয়ে নিয়েছি, তারপরে ছাড়িয়েছি যাতে ঘিলুটা না বেরিয়ে যায়, কারণ ঘিলুটাতেই বেশি টেস্ট হয়। তো অনেক বড় বড় আজকে চিংড়িগুলো, ছাড়াবার পরে এত বড়। এই যে এই ঘিলুটা কিন্তু চলে যায় ছাড়াবার পরে ধুলে, তার জন্য আমি ভালো করে ধুয়ে নিই। গ্যাসটা সিমে আছে। এইবারে নেড়ে দেব। এইবারে চিংড়ি মাছটা দিয়ে একটু গ্যাসটা বাড়িয়ে নাড়তে থাকবো, কারণ জলটা তো বেরোবে। কড়াইটা একেবারে যেমন ভাজা ভাজা শুকনো সেটা থাকবে না, কারণ চিংড়ি মাছে অনেকটাই জল থাকে, জলটা বেরোবে এখন। অন্যদিন লতি গোলে, এর আগের দিন 30 টাকা করে 2 ভাগে 60 টাকা নিয়ে এসেছিলো। 30 টাকা করে 60 টাকা, সেটা পুরোটাই ভেজেছিলাম। বলে যে একটুখানি হয়ে গেল। আজকে আমি লবণ জল দিয়েছি, যখন জলটা ফুটে উঠেছে এইবারে একটু দিয়ে দেবো চিনি। আমরা কিন্তু এই দেশি নয়, বাঙাল, ফলে এই দেশিরা মিষ্টি খায়, কিন্তু বাঙালদের মিষ্টিটা মাস্ট। কচুর শাক, কচুর লতি, কোনো শাকে তো দিয়ে দিলাম। এবারে গ্যাসটা সিমে করেই
নেড়ে ছেড়ে দেবো। মাছটা লাস্টে দিলাম, কেননা জিরেটা দিয়ে একটু ভাজা ভাজা করলাম লতিটার মধ্যে, হলুদ আর জিরেটা একবারে দিয়ে, নয়তো কাঁচা জিরের গন্ধটা থেকে যাবে। এবারে গ্যাস সিমে থাকবে, আর হয়তো 2-3 মিনিটের মতো এরকম উল্টি পাল্টি দেবো, কারণ চিনিটা গলবে, তারপরে নামিয়ে দেব। আজকে লতিটা লবণ আর গরম জল করে দিয়ে রেখেছিলাম 5-7 মিনিটের মতো, কারণ কোনো রকম ভাব গলি তার দেখি গলে একদম পুরো কেমন হয়ে যায়। তার জন্য আজকে নুন দিয়ে জলটা ফুটিয়ে সেটার মধ্যে লতিটা দিয়ে তারপরে নামিয়ে রেখে দিয়েছি ঢাকা দিয়ে, ওর জন্যে এরকম তাও হয়েছে। আর চিংড়ি মাছের মাথাগুলোকে সব ছাড়িয়ে দিলাম, কারণ মাথা শুদ্ধ এগুলো ছিল আগের, তো সবগুলো খুন্তি দিয়ে খুলে দিই, তাহলে চিংড়ি মাছের ঘিলুটা বেরোবে, সেই জন্য এগুলো ছাড়াইনি, আলাদা করিনি মাছ থেকে। সবাই লতি করো, তোমরা দেখতে থাকো লতিটা কেমন লাগলো। আজকে মনে হচ্ছে লতিটা কম, চিংড়ি মাছটা বেশি, তাই তো মনে হচ্ছে। দেখো শুকনো লঙ্কাগুলো তেলে দিয়েছিলাম, চিংড়ি মাছের ঘিলুতেই তো মেন টেস্ট হয়, স্বাদ। মানে অন্ধকার হয়ে যায়, মানে রোদ্রের জন্য জানলা খোলা কিচ্ছু বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে আমের টক, বেশি গলে গেছে। এটা হচ্ছে আম দিয়ে ডাল, 1 বাটি ছিল, খাওয়া দাওয়া হয়ে গেল বলে অনেকটা কমে গেছে। এটা হচ্ছে লতি, একজনই খেয়েছে, এখন আমি খাবো, আমার বেটা লতি খাবে না। আর এই যে 2টো ডিম পোচ করেছি, আজকের এই হচ্ছে রান্না। আর রাতেরবেলা করব চিংড়ি, ইচ্ছে আছে আগুন ছাড়া করবার, কিন্তু সেই মা ঠাকুমার আইটেমটা পারছি না করতে সময়ের অভাবে। দেখতে থাকো আজকে যে লতিটা করলাম, ভালো লাগলে তো লাইক শেয়ার কমেন্ট করো, আমার ভিডিওগুলো অন্তত দেখো। আর ভিডিও দিতে পারছি না কেন, কেউ যদি জানতে চাও, কারণ আমি অনেক দিন পরে কিন্তু আবার এই ভিডিওটা নিয়ে আসলাম, আজকে লতিটা মনে হলো তাই, যেগুলো ভিডিও করি না, করতে পারি না। আমার যেটা ব্লগ আমি খুলেছি, একটা ব্লগ ভিডিও, তো ওটা দেখলে বুঝতে পারবে যে ভিডিওগুলো আমি কেন দিতে পারি না। এখানে এই ভিডিওটা রাখলাম, দেখতে থাকো।